বাড়িতে কোনো বিয়ে বাড়ি মানে একটা আলাদাই আনন্দের মুহূর্ত। আর আমাকে কেমন লাগছে সেটা আমি তোমাদেরকে সবার আগে দেখাতে এসেছি। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। অনেকেই বলেছিলে দিদি ভাই বিপিটা কেটে দিতে পারতে এবং ভালো করে এই শাড়িটা কিন্তু তারপরেই মানাতো, কিন্তু আমার কিন্তু এই বিপি ছাড়া শাড়িগুলো ভালো করে কুচি পড়ে না, সেই জন্য আমি বিপি কাটি না। আমার প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিস কখনোই কাটা থাকে না, এরকম ভাবেই থাকে। তোমাদের দাদাভাই এখানে জুতো পরতে ব্যস্ত, কারণ তার সাজার সময় নেই, শুধুমাত্র একটা প্যান্ট গেঞ্জি পরেছে আর তার সাথে কিন্তু একটা বুট। এদিকে আমার ভাইকে এখানে দেখো ছবি তুলে দেওয়া হচ্ছে। ওর কিন্তু যাই ছবি তোলা হোক না কেন খুব একটা ভালো লাগে না, ও একটুখানি মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভালোবাসে এবং ফটো টটো তুলতে ভালোবাসে। আর আমিও কিন্তু সেম ভিডিও ফটো করতে ভালোবাসি। তারপরে এখানে আমার শাড়িগুলো সব অগোছালোভাবে আছে, আমি এখন বেরোবো। দাঁড়াও দাঁড়াও, যদিও তোমরা জানো তবুও বলে রাখি, এটা কিন্তু আমার দেওরের বিয়ের ভিডিও বা ছবি। আমি কিন্তু তখন তাড়াতাড়ি করে রেডি হয়ে এখানে বেরিয়ে পড়লাম। তারপরে এখানে আমাদের পাড়ার কাকিমারা এখানে দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। আর এটা হলো আমার এক ননদ, তো ননদেরও ফটো তুললাম। আমার বোন দাঁড়িয়ে আছে ওখানে, এটা আমার মা। তো আমার মাকে কেমন মিষ্টি লাগছে জানিও। আর আমি বলেই দিলাম মিষ্টি লাগছে, কারণ মাকে সত্যি খুব মিষ্টি লাগছিল। আর এই হলো প্যান্ডেল। আর সমস্ত কাকিমারা কিন্তু যাচ্ছিল না, কারণ বিয়েটা হচ্ছিল বৃহস্পতিবার, তারা খেতে পারবে না, সেই জন্য বৃহস্পতিবার যায়নি অনেকে। তো সবাইকে বলা হয়েছিল, এই পাড়াটা যতটা আছে সবাইকে বিয়েতে বলা হয়েছিল। তো যদিও তারা বৃহস্পতিবার খেতে পারবে না বলে সেই জন্য হয়তো যায়নি। তো তাই জন্য আর এখানে দেখো আমার বোনকে শাড়িটা পরে কেমন লাগছে। আমি আবারও একটু ঘরে এলাম, এবার কিন্তু বিয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আর আমরা কিন্তু সবাই কিন্তু এখন রেডি। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।